কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে বিশেষত নতুন সিলেবাস অর্থাৎ সিসিএফের ক্ষেত্রে যে নতুন সিলেবাস অর্থাৎ এনইপি অনুযায়ী যে সিলেবাস চালু হয়েছে সেই সিলেবাসের বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে পরীক্ষার কোশ্চেনের প্যাটার্ন বা মার্কস ডিস্ট্রিবিউশনটা কীরকম হবে সেটা প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। তো আমরা আজকে ভূগোল বিষয়ের যে মোটামুটিভাবে তিনটে কোর্স হিসেবে চলছে, একটা হচ্ছে মেজরের ক্ষেত্রে কোর কোর্স বা মাল্টিডিসিপ্লিনারির ক্ষেত্রে যে কোর কোর্স, এবং তার পাশাপাশি এসিসি পেপার এবং আইডিসি পেপারের ক্ষেত্রে কী ধরনের মার্কস ডিস্ট্রিবিউশনগুলো হবে সেগুলো নিয়ে আমরা মোটামুটিভাবে আজকে একটুখানি আলোচনা করব, যেটা কিনা কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে প্রকাশ করেছে। তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সাধারণত আজকে কোর কোর্স যেগুলো রয়েছে সেই কোর কোর্সের ক্ষেত্রে যে পেপারগুলো পড়তে হচ্ছে, অর্থাৎ যদি একেবারেই এখন বলি যে সেমিস্টার ওয়ান জাস্ট শুরু হয়েছে, তো সেমিস্টার ওয়ানের কোর কোর্স হিসাবে একদম প্রথমেই যেটা পেপারটা প্রত্যেকে পড়ছো সেই পেপার হিসাবে একদমই তোমরা ফিজিক্যাল জিওগ্রাফির যে পেপারটা পড়ছো, ফিজিক্যাল জিওগ্রাফির যে পেপার তোমরা পড়ছো সেটা কোর কোর্স হিসাবে তোমরা পড়ছো। আর একটা পেপার পড়ছো সেটা হচ্ছে এসিসি পেপার হিসেবে। এই এসিসি পেপারের ক্ষেত্রে যে বিষয়টা তোমরা পড়ছো অর্থাৎ মেথডস ইন জিওগ্রাফি, এই দুটো পেপার তোমরা মোটামুটি প্রথম সেমিস্টারে পড়ছো। সেটা মেজরের ক্ষেত্রেই হোক বা এমডিসির ক্ষেত্রেই হোক, দুটোর ক্ষেত্রেই। তো সেই প্রসঙ্গে প্রথম যেটা বলি সেটা তোমরা কোর কোর্স বা ডিসিপ্লিন স্পেসিফিক কোর্স বা সিসি হিসাবে যেটা পড়ছো, অর্থাৎ ডিএসসি, এটাকে অনেক ডিএসসি কোর্সও বলা হয়, ডিসিপ্লিন স্পেসিফিক কোর্স। ফিজিক্যাল জিওগ্রাফির পার্ট যেটা পড়ছো সেটার ক্ষেত্রে তোমরা থিওরিটিক্যাল হিসাবে পরীক্ষা দেবে 75 মার্কস, আর প্র্যাকটিক্যাল হিসাবে দেবে তোমরা হচ্ছে 25 মার্কস। এই তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন মোটামুটি রয়েছে যার ক্ষেত্রে। তো প্রথমে আমরা থিওরির ক্ষেত্রে যদি আসি, সেই থিওরির ক্ষেত্রে ফর 75 মার্কস যে কোশ্চেন তোমরা দেবে তার জন্যে পরীক্ষা তোমরা দেবে, সেই 75 মার্কসের জন্যে তোমরা মোটামুটিভাবে টাইম পাবে হচ্ছে 3 আওয়ার্স পরীক্ষার জন্যে, থিওরিটিক্যাল পরীক্ষার জন্যে। এবং এই 75 মার্কসের ক্ষেত্রে তোমাদের যে ধরনের কোশ্চেন প্যাটার্ন আসতে চলেছে সেটা মোটামুটি ভাবে 2 মার্কসের কোশ্চেন তোমাদের অ্যান্সার করতে হবে 10টা, সেক্ষেত্রে টোটাল মার্কস হচ্ছে 20। 5 মার্কসের কোশ্চেন অ্যান্সার করতে হবে 7টা, সেক্ষেত্রে টোটাল মার্কস হচ্ছে 35। আর তার পাশাপাশি 15 মার্কসের কোশ্চেন অ্যান্সার করতে হবে দুটো, সরি আমার এখানে একটুখানি মিস্টেক হয়েছে। 5 মার্কসের কোশ্চেন তোমাদের অ্যান্সার করতে হবে হচ্ছে 5টা, তাহলে 5 5 25, আর এখানে 15 মার্কসের 3টে, তাহলে টোটাল 75। এই ক্ষেত্রে এই 2 মার্কসের যে 10টা প্রশ্ন করতে হবে তার জন্যে কোশ্চেন দেয়া থাকবে 14টা। 5 মার্কসের 5টা যে করতে হবে কোশ্চেন দেওয়া থাকবে 7টা, আর এইটা থাকবে হচ্ছে 4টে। তাহলে এই হচ্ছে টোটাল 75 মার্কসের ডিস্ট্রিবিউশন যেটা তোমাদের পরীক্ষার সময় আসবে। এটা গেল সিসি পেপারের ক্ষেত্রে বা ডিএসসি পেপারের ক্ষেত্রে, অর্থাৎ 75 মার্কস তোমরা যেটা থিওরি পেপার হিসাবে পরীক্ষা দেবে। একই রকমভাবে যদি আমরা এরপরে আসি হচ্ছে এসিসি পেপারের ক্ষেত্রে, এসিসি পেপারের ক্ষেত্রে তোমরা পরীক্ষা দেবে 100 মার্কসের টোটাল পরীক্ষা দেবে, প্র্যাকটিক্যালের কোনো ব্যাপার এই ক্ষেত্রে নেই, এবং টাইম পাবে 4 আওয়ার্স পরীক্ষার জন্য। এই 4 আওয়ার্সের পরীক্ষার ক্ষেত্রে তোমাদের শর্ট অ্যান্ড ডেফিনিট টাইপ কোশ্চেন অর্থাৎ 2 মার্কসের কোশ্চেন যেগুলো, সেই 2 মার্কসের কোশ্চেনের অ্যান্সার করতে হবে 10টার। 5 মার্কস কোশ্চেনের অ্যান্সার করতে হবে 7টা, 35, এবং 15 মার্কস একই রকমভাবে থাকবে 3টে, 45, টোটাল
100। এই ক্ষেত্রেও যেটা বলার সেটা হচ্ছে এটায় থাকবে 14টা প্রশ্ন, এটায় থাকবে 10টা প্রশ্ন, এটায় থাকবে 5টা প্রশ্ন, যেখান থেকে অর্থাৎ 14টার মধ্যে 10টা অ্যান্সার করতে হবে, 10টার মধ্যে 7টা অ্যান্সার করতে হবে এবং 5টার মধ্যে 3টে অ্যান্সার করতে হবে। এই কোশ্চেন প্যাটার্ন যেগুলো থাকলো, এই কোশ্চেন প্যাটার্নগুলোর ক্ষেত্রে কয়েকটা জিনিস যেটা একটুখানি বলে দেওয়া দরকার মোটামুটিভাবে। এই 2 মার্কসের কোশ্চেন যেগুলো রয়েছে, 2 মার্কসের কোশ্চেনগুলোর জন্য মোটামুটি 50টা ওয়ার্ডের মধ্যে অ্যান্সার করতে হবে, ওয়ার্ড লিমিট 50। 5 মার্কসেরগুলোর ওয়ার্ড লিমিট 125, আর 15 মার্কসের জন্য যে ওয়ার্ড লিমিট দেওয়া আছে মোটামুটিভাবে 500 ওয়ার্ড লিমিট। এই ওয়ার্ড লিমিটের মধ্যে কোশ্চেনের অ্যান্সারগুলো করার মোটামুটি চেষ্টা করতে হবে, যেটা কিনা ইউনিভার্সিটির গাইডলাইন বা মডালিটিস অনুযায়ী বলে দেওয়া রয়েছে। এইবার একটা বিষয় একটুখানি আসি, সেটা হচ্ছে যেটা হচ্ছে আইডিসি পেপার যারা পড়ছে। আইডিসি পেপারের ক্ষেত্রে যেটা রয়েছে, আইডিসি পেপারের ক্ষেত্রে ওরা তোমরা পরীক্ষা দেবে, 50 নাম্বারের থিওরি পরীক্ষা দেবে আর 25-এর প্র্যাকটিক্যাল পরীক্ষা দেবে। এই আইডিসির যে ডিস্ট্রিবিউশন, সেই 50 মার্কস থিওরি কোশ্চেন পরীক্ষার জন্যে তোমরা টাইম পাবে মোটামুটি 2 আওয়ার্স। প্র্যাকটিক্যালের বিষয়গুলো আমি দুটোর ক্ষেত্রেই এর পরে আলোচনার মধ্যে আনছি। এই 2 আওয়ার্স কোশ্চেনের মধ্যে কোশ্চেন প্যাটার্ন যেটা থাকবে সেটা 2 মার্কসের কোশ্চেন তোমাদের অ্যান্সার করতে হবে 5টা, যেখান থেকে তুমি পেয়ে যাবে 10 নম্বর। আর 5 মার্কসের কোশ্চেন যেটা থাকবে, সেই 5 মার্কসের কোশ্চেনের অ্যান্সার করতে হবে 8টা, হলো 40 নম্বর, টোটাল 50 নম্বর। এই টোটাল 50 নম্বর তোমার অ্যান্সার করতে হবে। 2 মার্কসের 5টা, এই 5টা থাকবে মোটামুটি 8টার মতো প্রশ্ন, আর 5 মার্কসের 8টা, এখানে থাকবে মোটামুটি 12টার মতো প্রশ্ন। এই কোশ্চেন প্যাটার্ন তোমার আইডিসিতে থাকবে, আর যারা আইডিসি পেপারের পরীক্ষা দেবে, অর্থাৎ টোটাল 50 মার্কসের প্রশ্নের পরীক্ষা তোমাদের দিতে হবে। এইবার আসি প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আলাদা করে বলার কিছু নেই। কোর কোর্স এবং আইডিসি যারাই প্র্যাকটিক্যাল দেবে তারা প্র্যাকটিক্যালের পেপারটা মোটামুটি থাকে 25 মার্কসের টোটাল থাকবে হচ্ছে প্র্যাকটিক্যালের জন্যে। এই 25 মার্কসের পরীক্ষার জন্যে মোটামুটিভাবে তোমরা যা টাইম পাবে সেই টাইমটা হচ্ছে 2 আওয়ার্স ফর 25 মার্কস। 2 আওয়ার্সের টাইম বা ডিউরেশান তোমরা পাবে। সেই 2 আওয়ার্সের মধ্যে অবশ্যই জানো যে দুটো প্রশ্ন থাকবে। দুটো প্রশ্ন 10+10 হতে পারে, বা 12+8 হতে পারে, সেটা ডিপেন্ড করবে কোশ্চেন কীভাবে সেট হবে। এটা লেখা পরীক্ষা হিসাবে দিতে হবে। তাহলে টোটাল হয়ে যাবে এখান থেকে 20 মার্কস, আর 5 মার্কস থাকবে হচ্ছে ভাইভা বসি। এই 25 মার্কসের টোটাল ডিভিশান, অর্থাৎ মার্কস ডিস্ট্রিবিউশান যেটা মোটামুটিভাবে এখনও পর্যন্ত দেওয়া আছে, এই হিসেবেই পরীক্ষার মডালিটি যেটা প্রকাশিত হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের, এইভাবেই আসবে। সেই অনুযায়ী তোমাদের কিন্তু প্রিপেয়ার হতে হবে, সেইভাবেই তোমরা